পার্টি আর হচ্ছে হলের প্রবলেম আছে বারবার নিষেধ করে সকলকে অনুরোধ আমরা কোনো স্লোগান দিব না, একটু শান্তভাবে বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে রমজান মাসের শুভেচ্ছা এবং প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা। আপনারা অনেক কষ্ট করে আপনাদের অনেক প্রোগ্রাম রেখে আজকে আপনারা যুক্তরাজ্য ছাত্রলীগের প্রোগ্রামে এখানে এসেছেন। আপনাদেরকে আমাদের যতটুকু খেয়াল করার কথা আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, এই জন্য প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন আজকে এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা, যুক্তরাজ্য ছাত্রলীগ। আপনারা জানেন আজকে একটি ঐতিহ্যবাহী দিন, আজকে বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন দিন, অগ্নিঝরা মার্চ। বিশেষ করে এই যুক্তরাজ্যে আমাদের ছাত্রলীগে আমরা দীর্ঘদিন থেকে আমাদের এই কমিটি আছে। আমরা অচিরেই আশা প্রকাশ করি যে আমাদের নতুন একটি কমিটি আসবে। তাই এর আগে আমরা চেয়েছি আপনাদের সবাইকে আমরা একটু ধন্যবাদ জানাতে এবং একই সাথে আমাদের বাংলাদেশে এই 5ই জুলাই 5ই আগস্টের পর থেকে আমাদের যতজন ছাত্রলীগের সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাধারণ মানুষ যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু, তার পরিবারবর্গ, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওনাদের পরিবার সহ সকলের জন্য দোয়া করেছি আমরা এখানে। এবং আমরা আমাদের এই দীর্ঘ চলার পথে আমরা যদি কোনো ভুল করে থাকি বা আমাদের কোনো কথা বা কোনো কাজে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি আশা প্রকাশ করছি আগামীতে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক যে কমিটিতেই আসবে আপনাদের সাথে ঠিক একইভাবে আপনাদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করা যাবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনারা গণমাধ্যম কর্মীদের। আপনারা আজকে আমাদের প্রোগ্রামকে কভার করেছেন। আপনাদের যুক্তরাজ্য ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে আপনাকে প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে দেখেছেন যুক্তরাজ্য ছাত্রলীগের ইফতার মাহফিল হয়েছে। আমাদের গণতন্ত্রের মানুষকন্যা, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন ছাত্র সমাজের উদ্দেশ্যে। আমাদের ছাত্রলীগ আজকে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। আজকে ছাত্রলীগ একটা মিলন মেলায় একটা উৎসবে পরিণত হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই ছাত্রলীগ বিভিন্ন ক্লান্তি লগ্নে ছাত্রলীগের যে ভূমিকা ছিল অতীতেও বাংলাদেশ রক্ষার জন্য, বাংলাদেশ গঠনের জন্য ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। আপনারা দেখেন আমাদের যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে আজকে যে ইফতার পার্টি, এখানে বক্তব্য রেখেছেন গণতন্ত্রের মানুষকন্যা, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা। আপনারা উনি ছাত্র সমাজের উদ্দেশ্যে কথা বলেছেন। আজকে যে ইফতারে যে একটা উৎসব, আমাদের একটা আনন্দ মেলার মতো উৎসবে পরিণত হয়েছে। আমরা এখানে দোয়া করেছি আমাদের যারা শহীদ হয়েছেন, যাদের খুন করা হয়েছে 5ই আগস্টের পরে, এবং বঙ্গবন্ধু পরিবার, আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা এবং ওনাদের পরিবারের জন্য দোয়া করেছি আমরা, এবং অগণতি নেতাকর্মীদের জন্য এখান থেকে দোয়া করেছি আমরা। ধন্যবাদ। আমরা জানেন আমাদের যুক্তরাজ্য ছাত্রলীগের আগামীতে যে কমিটি হবে, এর কেন্দ্রীয় ছাত্রলীগ এই কমিটি অনুমোদন দিবেন, এবং কমিটি যে সংখ্যাই হোক, জানেন যুক্তরাজ্য ছাত্রলীগ একটা বৃহৎ একটা সংগঠন, সময়ের প্রয়োজনে এদের সংখ্যা কমানো হবে, বাড়ানো হবে। আগামীতে ভালো এবং গতানুগতিক একটা কমিটি হবে যারা আগামীতে ভালো একটা যুক্তরাজ্য ছাত্রলীগকে আরও বেগবান করবে। একটি বিশাল ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমি যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক সজীব ভুইয়া সহ সমস্ত নেতৃবৃন্দ এবং বিশেষ করে যারা নতুন আসছে বাংলাদেশ থেকে ছাত্র, তাদেরকে সবাই, এবং এখানে আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সবাই উপস্থিত ছিলেন। সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, অনলাইন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার যারা আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ছাত্রলীগের ইতিহাস একটি গৌরবের ইতিহাস। 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগের জন্মের পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 6 দফা আন্দোলন, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ বিশাল ভূমিকা রেখেছে। এবং ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সংগঠনটি 1948 সালে জন্ম হয়েছে, আজ অবধি এই দেশে বিদেশি সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে, আমি ছাত্রলীগের একজন নগণ্য কর্মী ছিলাম, এই জন্য আমি গৌরবান্বিত। আমি এখন ছাত্রলীগ বলতে নিজেকে গর্ববোধ মনে করি, কারণ আমি ছাত্রলীগের কর্মীর
হিসাবে আমি যোগদান করেছিলাম বাংলাদেশের এই এই উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের শেকড় ছাত্রলীগ, তারপরে যুবলীগ, এখন আওয়ামী লীগের রাজনীতি করছি। এজন্য আমি নিজেকে তিনটি শাখার সাথেই, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সাথে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক, ওনার নেতৃত্বেই আজ ছাত্রলীগ কাজ করছে। ইনশাল্লাহ এই ছাত্রলীগই, এই তরুণরাই এই বাংলাদেশের যে বর্তমান জালিম, যারা দখলদার, খুনি, যারা ৩,২০০ পুলিশ হত্যা করেছে, আমাদের ১৫০০-র উপরে নেতা কর্মী হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ হত্যার বিচার গতকালকে বললেন করবেন, এখন এই আজকে বলছেন যে না, এটা সম্ভব না। দ্বিমুখী নীতি এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। পুলিশ হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসবে তখনই এই পুলিশ হত্যা এবং খুনি যারা ৫ই আগস্টে আগে পরে এদেশের মানুষকে হত্যা করেছে, ছাত্র যুবকদের হত্যা করেছে, আবু সাইদ মুগ্ধ সহ যে সকল ছাত্রদেরকে হত্যা করে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছিল, তাদের বিচার বাংলার মাটিতে হবে। খুনি ইউনূস এবং তার দূষর যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। আমাদের সিলেটের পাথর রানী রেজওয়ানা হাসান ৫,০০০ কোটি টাকার পাথর আত্মসাৎ করেছেন, পরিবেশ উপদেষ্টা, তার বিচার এই বাংলাদেশি হবে। এই যারা আজকে দেশকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশকে বিদেশির হাতে তুলে দিয়েছে, বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।